মাটি দিয়ে বানানো হচ্ছে বিস্কুট, সেই বিস্কুট মজা করে খাচ্ছে বাচ্চারা। এমন দৃশ্য চোখে পড়বে ব্রাহ্মণবাড়িয়ার বেশ কয়েকটি গ্রামে। জনপ্রিয় এই বিস্কুট এখন দেশের বাইরেও রপ্তানি হচ্ছে। এটি লাল ও কালচে রঙের এক ধরনের বিস্কুট, যা ব্রাহ্মণবাড়িয়ায় চিকর নামে পরিচিত। জানা যায় প্রায় ৭০ থেকে ৮০ বছর ধরে এই বিস্কুটের প্রচলন রয়েছে। শুনতে অবাক লাগলেও কেজি দরে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে ব্রাহ্মণবাড়িয়ার এই চিকর নিয়ে যান অনেকে। চিকর বলা হয় এগুলি আজকে মনে হয় ৭০ থেকে ৮০ বছর ধরে চলমান। আগে অনেক ছিল, এখন বর্তমান ৫টা ফ্যামিলি আছে, তারা এগুলি বানায়। বানানোর সাথে সাথে বিভিন্ন জায়গায় এগুলি রপ্তানি করা হয়। বিশেষ এই বিস্কুট তৈরি হয় বালিবিহীন এঁটেল মাটি দিয়ে। গর্ত খুঁড়ে লম্বা বাঁশ দিয়ে মিহি মাটি সংগ্রহ করে সারারাত ভিজিয়ে রেখে নরম হওয়ার পর খাই বানিয়ে মণ্ড তৈরি করা হয়। পরে এগুলো কাঠের হাতুড়ি দিয়ে পিটিয়ে চ্যাপ্টা বানানোর পর চাকু দিয়ে বিস্কুটের মতো ছোট ছোট টুকরো করা হয়। এরপর কাঁচা শিকড়গুলো রোদে ২-১ দিন শুকিয়ে মাটির চুলায় পোড়ানো হয়। ঘন্টা ২-১ পর শিকড় কালচে বর্ণ ধারণ করে সুঘ্রাণ ছড়াতে থাকে। দূর দূরান্ত থেকে মানুষের এই মাটির বিস্কুট কিনে নেওয়ার কথা শোনা যায় এলাকাবাসীর মুখেও। তাওয়াতে মানুষ এমনি ভৈরব, চট্টগ্রাম, ঢাকা এমন জায়গা থেকে নিতে আসে। মাটির এই বিস্কুট বানাতে সময়ের প্রয়োজন হয় কমপক্ষে ১ সপ্তাহ, কখনো বেশি সময় লেগে যায় বলে জানান প্রজন্মের পর প্রজন্ম কাজ করে আসা কারিগররা। পুরো ১ সপ্তাহ উপরও লাগে, ১ সপ্তাহ লাগে। একা বানাই বুঝুন না, দাম হচ্ছে ৩০ টাকা ৩৫ টাকা কেজি বেশি। পাইকারা এসে আমরা বাড়ি থেকে নেই, এরপর কুমিল্লা থেকে আসে, নানান জায়গা থেকে আসে আর কি, গরিব থেকে আসে, ঢাকা থেকে আসে। সরকারের সঠিক পৃষ্ঠপোষকতা পেলে আরো ব্যাপকভাবে এই বিস্কুট তৈরি করা সম্ভব বলে জানান এই মাটির তৈরি বিশেষ বিস্কুটের কারিগররা। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।